ইডোরের ভয়াবহতা মনে আছে নিশ্চয়ই। দেশের ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী এ ঝড় আজও দাগ কেটে আছে উপকূলবাসীর মনে। ক্ষত বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। ভোলা সাইক্লোন থেকে শুরু করে সবশেষ রিমাল পর্যন্ত সবগুলো প্রাকৃতিক প্রলয় লণ্ডভণ্ড করেছে সংশ্লিষ্ট এলাকার জনজীবন। এসবের ক্ষত না শুকাতেই শঙ্কার কালো মেঘ ভর করেছে উপকূলবাসীর উপর। কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ মনে করছেন, খুব সম্প্রতি দেশের দিকে ধেয়ে আসতে পারে দুটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় দুটির নাম হবে শক্তি ও মন্থা। তবে এদের একটির উৎপত্তি আরব সাগরে আর অন্যটির বঙ্গোপসাগরে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা যে সম্ভাবনা দেখছি তাতে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বা একেবারে নাই বললেই চলে। এই সিস্টেমটা সর্বোচ্চ মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর মাধ্যমে বাংলাদেশের উপরে এটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। গণমাধ্যমের তথ্য বলছে, গেল ৬ বছরে ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ জন। সরকারের নীতিমালাকে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের এখনো প্রায় ৭,০০০ সাইক্লোন শেল্টারের প্রয়োজন রয়েছে। নীতিমালার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি বলবো নীতিমালার প্রয়োগটা অনেক জরুরি। সবশেষ দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ৭টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ৫টি ছিল মে মাসে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা।